ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقتني من نار وخلقته من طين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। জিন জাতি যাদের মধ্য থেকে ইবলিসও আছে ওদেরকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। প্রত্যেক বস্তুর কিছু বৈশিষ্ট্য আছে। আগুনের বৈশিষ্ট্য হলো তাড়াল্লি, উপরের দিকে ওঠা। চারাক জ্বালাইলেন, মোম জ্বালাইলেন, আগুন যদি 2 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, চারাক কিংবা মোম উপর করলে নিচের দিকে 2 ইঞ্চি লম্বা হবে না, উল্টা উপরের দিকে উঠতে চাবে, উপরের দিকেই উঠবে। তার স্বভাব। মাটির স্বভাব তাসাফুল, নিচের দিকে নামা। যতই উপরে ধাক্কা দেবে সে আবার ফিরে আসবে নিচের দিকে। মাটির ঢিলা উপরের দিকে মারবে, আবার ফিরে আসবে নিচে। তো মাটির স্বভাব নিচে নামা, আগুনের স্বভাব উপরে ওঠা। আমরা সাধারণত মনে করি উপরে থাকতে পারলে আমি বড়, নিচে থাকলে আমি ছোট। ব্যাপার কিন্তু এর উল্টা। যত নিচে থাকার চেষ্টা করি নিজকে নিজে ছোট বানাই, বাস্তবে আল্লাহ পাক তত বড় বানায়। আর যত উপরে থাকার চেষ্টা করি নিজকে নিজে বড় মনে করি, আল্লাহ পাক তাকে তত ছোট বানায়। তাই দেখা গেছে আগুনের স্বভাব অহংকার, অহমিকা, কিবির, উপরে উঠা। আজ পর্যন্ত আগুন থেকে কোনো গাছ উদিত হয়েছে ইতিহাসে নেই। ওই গাছ কোনো ফল দিয়েছে ইতিহাসে নেই। আগুন থেকে কোনো নদী নালা প্রবাহিত হয়েছে ইতিহাসে নেই। যে পানির অপর নাম জীবন, আগুন থেকে এটা পাওয়া যায়। হ্যাঁ, আমরা উপকৃত হই অন্য দিক দিয়ে, ব্যবসা করি ইত্যাদিতে।
যদি আমরা আগুন জীবনের জন্য ব্যবহার না করি, পাকশাক বন্ধ, পাকশাক না করি, তারপরেও কিন্তু বাঁচতে পারবো। ফল ফলাদি খেয়ে, সবজি খেয়ে বাঁচা যাবে। এমনকি পাকশাক না করেও অনেক কিছু খাওয়া যায়। গরু, ছাগল, হাঁস, মুরগি এরা কি পাক করে খায়? পাক করে খায় না। তাই বলে কি তাদের সকলের পেট নষ্ট থাকে? না। যেহেতু পাকশাক করে খায় না, আল্লাহ পাক ওই হিসাবে হজমে শক্তি দিয়ে দিয়েছে, পেট নষ্ট হয় না, বরং আমাদের তুলনায় তাদের পেট আরো ভালো থাকে। কত শক্ত ঝিনুক, শামুক হাঁসে খায়, সব পেটের ভিতরে গিয়ে ফিনিশ হয়ে যায়, হজম হয়ে যায়। আমরা খাইলে হজম হবে না। তো এরা যে পাকশাক করে খায় না, এরাও বাঁচে। আমরা পাকশাক না করলে আমরাও বাঁচব। হ্যাঁ, একটু সুস্বাদু করার জন্য, তাড়াতাড়ি হজম হওয়ার লক্ষ্যে আমরা পাকশাক করে খাই, এটির উদ্দেশ্য করবে, না হলেও চলা যায়। কিন্তু মাঠে যদি না হয়, আমাদের পুরা খোরাক, খাবারের ব্যবস্থা সব মাটি থেকে, ফল ফলাদি মাটি থেকে, পানির অপর নাম জীবনে, পানিও মাটি থেকে। কত নদী নালা, পাহাড় পর্বত থেকে বেরিয়ে এসেছে, এই পাহাড়গুলো সব মাটি। কোনো পাহাড় পাথরও মাটিরই একটি প্রকার। এটা নরম, ওইটা শক্ত, বেষ্ট মতটুকু, এটাও মাটি, এটাও মাটি। তো নিচে থাকার কারণে মাটি দ্বারা অসংখ্য মাখলুক উপকৃত হচ্ছে। আর উপরে ওঠার কারণে আগুন শুধু আমরাই ব্যবহার করি, অন্য কোনো মাখলুক করে? গরু ছাগল আগুন ব্যবহার করে? হাঁস মুরগি করে না, চলতে পারে। শুধুমাত্র মানুষ উপকৃত হয়, আর কোনো মাখলুক আগুন দ্বারা উপকৃত হয় না। আগুন রোদের প্রয়োজন নেই, ওরা এমনি বাঁচতে পারে, চলতে পারে। এই বরকত মাটির কেন? তার স্বভাব হলো নিচে থাকা, পায়ের নিচে থাকা। আবার যদি এ মাটি উড়া আরম্ভ করে যে আমি উপরে উঠবো, নিচে থাকবো না, দোলাবালি হয়ে উপরে উঠবে, মাথায় পড়বে, জামায় পড়বে। মাথায় পড়লে হাতে 2 থাপ্পড়, মাথা ঝাঁকতেছেন। আসলে থাপ্পড়টাকে মাথায় দেন না মাটিকে দেন? মাটিকে দিতেছেন। জামায় পড়লে জামাকে 2 ঝাঁকা, কাকে দিতেছেন? মাটিকে দিতেছেন। নওগাঁ ডিস্ট্রিক্ট এক সময় ছিল ধুলাবালির এলাকা। শুধু বর্ষাকালে ধান হইতো, সুদিনকালে খালি পড়ে থাকতো জমি, রাস্তাঘাটও পাকা ছিল না। সুদিনকালে মহিষের গাড়ি, গরুর গাড়ি চলতো, এতে করে রাস্তার ধুলা অন্তত 1 ফিট ধুলা। বর্ষাকালে বৃষ্টি হলে ওই 1 ফিট কাদা। ওই এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়া আরম্ভ করেছে আমি আজ থেকে প্রায় 46 বছর আগ থেকে। এখন তো রাস্তাঘাট পাকা, এখন ধানের চাষ হয়, সুদিনকালও এখন ধুলাবালি নেই। তখন খুব ধুলা হইতো, রাস্তাঘাট কাঁচা, গাড়ি ঘোড়াও নেই, তো হুন্ডা নিত এক জায়গা থেকে আরেক জায়গায়। প্রথম তো বুঝতাম না, প্রথম একখানে গিয়ে হুন্ডা থেকে নামলাম, 2 জন মানুষ গামছা দিয়ে এসে আমাকে ফিটানো শুরু। আমি তো অবাক, এই বেজ্জতি, এখানে গামছা দিয়ে ফিটাই, এটা কি? পরে দেখি যে হুন্ডাওয়ালাকেও পিটায়। এরপরে বুঝলাম আসলে তো আমাকে পিটায় না, ধুলাবালিকে পিটায়। হুন্ডার ধুলাবালিতে চোখ ছাড়া সব সাদা, তো নিজকে নিজে তো দেখা যায় না, ধুলাবালি যে অবস্থা হয়ে গেছে। তো গামছা দিয়ে পিটাইয়া আমাদের দেহকে বের করে ধুলাবালি থেকে। তো এই যে পিটাইল, আসলে কি আমাকে পিটাইল? না, পিটাইছে ও মাটিকে। মাটি গামছার পিটুনি কেন খাইল? এটা উপরে আসতে চাইছে, উঠছে এই কারণ। উপরে উঠলে ধাক্কা খায়, থাপ্পড় খায়, পিটুনি খায়, ঝাড়া খায়, সব কিছু খায়, গালিও খায়। অনেকে ধুলাবালিকে গালিও দেয়, আল্লাহর গজবও দেয়। এই সব কিছুর কারণ কি? উপরে কেন উঠতে চাইলে এই কারণ। আর যদি নিচে পড়ে থাকে, জুতার নিচে, এমন বরকত হয়, এর মধ্যে হাত মেরে তায়াম্মুম করো, তোমাকেও পাক করে ফেলবে। কত দাম বেড়ে গেছে।
উপরে উঠলে ধাক্কা খায়, গালি খায়, লানত খায়, অভিশাপ খায়, আর নিচে হলে তায়াম্মুমের ব্যবস্থা হয়, মানুষকেও পাক বানাইয়ে দেয়। কত ব্যাপার! এর থেকে অনেক ফল ফলাদি আমরা পেয়ে থাকি মাটির কারণে। মাটির স্বভাব নিচে নামা, আগুনের স্বভাব উপরে ওঠে। আর সবচেয়ে বড় বরকত হলো এই স্বভাবের কারণে মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত, সবচেয়ে দামি মাখলুক, যে মাখলুক উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহ। তো দুনিয়ার সকল মাখলুক বান্দা তোর, তুই আমার। ये जहां तेरे लिए है आसमां तेरे लिए, ये जहां तेरे लिए है आसमां तेरे लिए, कुन फका तेरे लिए है, तू है मालिक के लिए, कुल फका तेरे लिए है, तू है मालिक के लिए। পুরা দুনিয়ার যা কিছু আছে সব বন্দা তোর খাদেম, তোর চাকর, তোর সেবক, আর তুই একমাত্র আমার। এই ভাগ্য, এই ইজ্জতের সম্মান তো অন্য কোনো মাখলুককে নিয়ে একমাত্র মানুষ এসে। এই সম্মানে মানুষ সৃষ্টি হলো মাটি থেকে। কেন? মাটির নিচে নামতে চায়, নিজকে নিজে ছোট মনে করে, পদদলিত হয়, বরকত। আগুন উপরের দিকে উঠতে চায়, যার কারণে আগুন থেকে সৃষ্টি হলো ইবলিস আর শয়তান, যার গলায় লাআনতের হার। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সাবাই হোক, সবাই একে লাআনত দেয়। ইবলিস লাআনাতুল্লাহ আলাই, আল্লাহ লাআনত তার উপরে হোক। লাআনতের ভাগীদার হইল আগুনের সৃষ্টি ইবলিস। আর মাটির একজন মানুষ যদি বাস্তবে মানুষ হয়, তো নাম নিলে বলে রাহেমাহুল্লাহু তাআলা। হযরত হাফিজি হুজুর রাহেমাহুল্লাহু তাআলা, আল্লাহ তার উপর রহমত নাজিল করুন। তো মাটির সৃষ্টি পাইল রহমত, আগুনের সৃষ্টি পাইল লাআনত। ব্যবধান কিসে? তো সদে আজিজ আদম চো ইস্তিগফার কর, খারে সদে শয়তান চো ইস্তিগফার কর, খারে সদে শয়তান চো ইস্তিগফার কর। আদম আলাইহিস সালাম পদস্খলন ঘটেছে, আল্লাহ পাক বেহেশত থেকে নিচে নামাই দিলেন। তা নামাইলেন কোথায়? নিচে। চাইলে তো বেহেশত থেকে উপরের দিকেও বের করতে পারতেন, সেটা না করে নিচে নামাইলেন, আদমের দাম বাড়াবে। নিচে নামাইলেন। কত নিচে? আমরা মাইল কিলোমিটার দিয়েও মাপ দিতে পারবো না, এত নিচে নামাই দিলেন আদম আলাইহিস সালামকে, যাকে বলে জমিন। ছিলেন বেহেশতে, এসে গেছেন জমিনে, এটা নিচে। কিভাবে বুঝলাম নিচে? আল্লাহ পাক বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, বেহেশত থেকে সকলেই নেমে পড়ো। নিচে নামাকে বলে হাবুত। এহেবিতু আদেশবাচক শব্দ, নিচে নেমে পড়ো। তো নিচে নামে কি নিচ থেকে না উপর থেকে? উপর থেকে। তো ছিলাম উপরে, আসলেন আরো নিচে। এক তো নিচের মাটির সৃষ্টি, নামায় দিলেন নিচে, যার কারণে আদমের দাম কত বেড়ে গেছে। আদম হয়ে গেলেন আল্লাহ পাকের আজিজ, মহব্বতের পাত্র। আজিজ সাধারণ কথা। ওস্তাদ যে ছাত্রকে খুব বেশি মহব্বত করে, ভালোবাসে, ছাত্র আনুগত্যশীল হয়, একে বলে কি? আমার আজিজ অমুক ছাত্র, আজিজ। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আজিজ বানায় নিলেন, নিচে নামলেন। এবং নিচে নেমেও ইস্তিগফার, আল্লাহ আমি ভুল করেছি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি। ওই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কাছে গিয়েছি, এটা জুলুম আমি আমার উপরে করেছি। এটা বলতে পারেন আল্লাহ, গাছের কাছে গেলে আপনার কি ক্ষতি? এত বড় কি অপরাধটা করলেন? একবার বেহেশত থেকে বের করে দিলেন। ঠিক আছে, এই সামান্য কাজে বেহেশত থেকে বের করতে হয়, অন্য কিছু তো করতে পারতেন না, কোনো যুক্তি নেই। যুক্তি ছাড়াই কি আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি আমার উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি অনেক বড় ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব, আমার ক্ষতি হবে। এটা আপনার তো লাভ হবে না।
এই ইস্তেগফার আর ক্ষমার কারণে আদম হয়ে গেছেন আল্লাহ পাকের আজিজ। সদর আজিজ আদম চুম ইস্তেগফার কর। এক তো নিচের বস্তু মাটির সৃষ্টি, দ্বিতীয়ত নেমে গেলেন আরো নিচে, তৃতীয়ত নিচকে আরো নিচে রেখে ছোট বানাইয়ে ইস্তেগফার করলে আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি। শয়তান সৃষ্টি আগুনের উপরের দিকে উঠতে চায়, যুক্তি দিল আল্লাহ উল্টা আদেশ করতেছেন। সে মাটির সৃষ্টি, আমি আগুনের তৈরি। আগুন থাকে মাথার উপরে, মাটি থাকে পায়ের নিচে। ও আমাকে সেজদা করবে, উল্টা আপনি বলতেছেন আমি তাকে সেজদা করব, উল্টা কথা হইল কি? নিজকে যে বড় বানাইতে চাইল, বেজ্জত হয়ে গেল, লালানতের ত্বক, লালানতের হার গলায় পড়ে গেল। দুনিয়ার কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত তাকে লানত দিতে থাকবে, ইবলিস লানতুল্লাহ আলাইহি। নিচে নামার দাম কত এবার চিন্তা করুন। হযরতে পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সকল পয়গম্বর মনে করেন আমি সবচেয়ে ছোট। এমনকি পয়গম্বরদের পয়গম্বর, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যার উপর আর উপর নেই, আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছলেন, এত উপর। ফিরে আসার পর জিজ্ঞেস করা হইল এই মর্যাদা কিভাবে অর্জন হইল? আমরা হলে কি বলতাম? আরে আমি শ্রেষ্ঠ মাখলুক, আমি সারা দুনিয়া আখিরাতের সর্দার, আমি উপরে যাবে না তো কে যাবে? আমার সামনে একদিন একজনের ফোন করতেছে, আমার থেকে এলাকায় আর যোগ্য কে আছে? আমাকে সভাপতি বানাবে না তো কাকে বানাবেন? দলীয় সভাপতি নিযুক্ত হইতেছে, ফোন করতেছে আমি সামনে, আমার থেকে যোগ্য কে আছে এলাকায়? আমাকে সভাপতি বানাবে না কাকে বানাবে? কিন্তু মাশাআল্লাহ বানানো হয়নি। যোগ্যতা দাবি করছে, মাশাআল্লাহ বানানো হয়। আল্লাহ আল্লাহ রাসূল বলতে পারতেন আমি রাসূলদের রাসূল, নবীদের নবী, শ্রেষ্ঠ মাখলুকের পয়গম্বর, দোজাহানের সর্দার, আমি উপরে যাবে না তো কে যাবে? বললেন কি? এগুলো কিছু বললেন না, বললেন আবদিয়তের কারণ, গোলামির কারণে। আমি আমাকে সবচেয়ে বেশি ছোট মনে করি, তুচ্ছ মনে করি, এর বরকতে আল্লাহ পাক আমাকে ওইখানে নিয়ে গেছে। চিন্তা করি তো পয়গম্বরের শিক্ষা, ছোট হয়ে থাকো, আল্লাহ পাক বড় বানাই দিবেন। আর যদি বড় হইতে চাও, নিজকে নিজে বড় বানাতে চাও, অহংকার অহমিকা লিপ্ত থাকো, তো বড় হতে পারবে না, আরো ছোট হয়ে যাবে। আদব আর বেআদব, আদবের মূল বৈশিষ্ট্য ছোট হওয়া, বেআদবের মূল বৈশিষ্ট্য বড় হওয়া। বেআদবি কেন করে? হ্যাঁ, আমাকে এই কথা বলতে পারে? আমি কি তার থেকে কম বুঝি? আমি কি তার থেকে ছোট? এটাই তো বেআদবি। আর আদবওয়ালা তো গালি দিয়েছে একটা, আমি 10টা পাওয়ার উপযোগী। যে পরিমাণ গুনাহ আমি করছি যদি হে জানতো তো আরো 10টা দিত গালি, আমি ছোট। এটা হলো আদব। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন উম্মতকে কি? লা তারফাউ ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ উঁচু করবে না, বড় আওয়াজে নবীর সামনে কথা বলবে না। এটা কি? আদব। আর যদি নবী থেকে আওয়াজ আমার বড়, এটা হলো বেয়াদবি। এটা ধ্বংস টেনে আনে, আর আদবে মানুষকে মর্যাদাবান বানায় দেয়। জীবনের প্রথম যে শের মুখস্থ করেছি আব্বাজান রহমতুল্লাহ আলাই থেকে। আমাদের গৃহস্থ ছিল, তো ধান মাড়াইতে হইত, তো আমি ছোট, গরুর পিছনে পিছনে গরু তাড়াই, আব্বাজানও আসেন কাজ করে। এই হাঁটতে হাঁটতে আব্বাজান কিছু শিখাইতেন, গরুর পিছনে হাঁটতেছি ধান মাড়াইতে, এখানেও শিখাইতেন। তো জীবনের প্রথম ছোট্ট ছিলাম, শের শিখাইলেন কি? আদব তাজস্তে আজল লুৎফে ইলাহি, বেনে বরসার বেরাও হর যাকে খাহি, বেনে বরসার বেরাও হর যাকে খাহি। তো বেটা, আদব হলো একটা মুকুট। আদব তাজে, তাজ মানে মুকুট। আদব হলো একটা মুকুট,
কিসের মুকুট? আজ লুৎফে ইলাহি, আল্লাহর মেহেরবানির একটা মুকুট। বেনে বরসার বেরাও হর যাকে কাহি, আদবের মুকুট মাথায় দিয়ে যেখানে চাও সেখানে যাও, ইজ্জত পাবে। আদবের মুকুট মাথায় দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাও, ইজ্জত পাবে, সম্মান পাবে। বেআদব কোনোদিন ইজ্জত পায় না, আর আদবওয়ালা ইজ্জত পায়। দেখবেন যে ছাত্র খুব আদব আখলাক আছে, লেখাপড়ায় দুর্বল, আর একজন লেখাপড়ায় সবল, তীক্ষ্ণ মেধা, কিন্তু আদব আখলাক নেই। দেখবেন যে ওর দ্বারা আল্লাহ কাজ নিবে না, এর দ্বারা কাজ নিবে। এমন বহু ঘটনা আমাদের সামনে আছে। লেখাপড়ায় তেমন যোগ্য ছিল না, কিন্তু আদব আখলাক ভালো, ওস্তাদের আনুগত্যতা স্বীকার করে চলত। ওস্তাদ যা বলতো তা মানত, খেদমত করতো ওস্তাদেরও, প্রতিষ্ঠানেরও, মাদ্রাসারও। আল্লাহ চমকায় দিয়েছেন, তার দ্বারা বহু কাজ নিয়েছেন। আর একজন মেধা ভালো, নম্বর বেশি পায়, ফার্স্টে হয় ক্লাসে, কিন্তু অহংকার অহমিকে আমি ফার্স্ট বয়, আমার দাম কত, ওস্তাদের কথা কেন শুনতে হবে, খেদমত কেন করতে হবে, আমি কি এখানে খেদমতের জন্য আসছি, কাজের জন্য আসছি? বেকার হয়ে গেছে, আল্লাহ কোনো কাজ তার থেকে নেননি। তাই বলা হয় আমরা কাবেল হওয়ার চেষ্টা করি, মকবুল হওয়ার চেষ্টা করি না। কাবেল হওয়ার চেষ্টা করি, যোগ্য হওয়ার চেষ্টা করি, গ্রহণযোগ্যতা লাভ করার চেষ্টা করি না। মকবুল হয় তাওয়াজুর, বিনয়ী, নম্রতা এবং আদবের কারণে। তাওয়াজুর, বিনয়ী, নম্রতা এবং আদবের কারণে মকবুল হয়, গ্রহণযোগ্যতা লাভ করে। আমরা মকবুল হতে চাই না, শুধু কাবেল হই। আসবে শিক্ষা আমার মধ্যে, আসবে যোগ্যতা, আসবে কাবেলিয়ত, সব কিছু আসবে, কিন্তু মকবুলিয়ত না থাকলে এগুলো সব বেকার যাবে, কোনো কাজে আসবে না। আমাদের বাংলাদেশের গৌরব খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, তার ওয়াজে মানুষ জজবায় দাঁড়াইয়ে বলতে, হুজুর আমার হায়াত থেকে 10 বছর হায়াত আপনাকে দিয়ে দিলেন, এরকম বলুন। আমার উস্তাদ হজরত মাওলানা আব্দুল মালেক সাহেবের আব্বা আমার উস্তাদ, হাটহাজারী মাদ্রাসায় পড়তেন। উনি শুনাইলেন তো গেছে পটিয়া মাদ্রাসায় ওয়াজ শুনতেন। ওয়াজ 2 দিন হইত। তো দ্বিতীয় দিন সকাল ফজরের পর খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। ওনার ওয়াজ শুরু হইলো, ওয়াজ শুনতেছি। ওয়াজ যখন শেষ দেখি আমার গাঢ় শক্ত হয়ে গেছে, এদিক এদিকে আর মাথা ফিরে না। ইনারিলা কোনো বাতে আক্রমণ করলো নাকি হলো সর্বনাশ, মাথা কেন ফিরে না? তো এরপরে দেখি সকালে 6টা বাজে উনি ওয়াজ শুরু করছেন, 12টা বাজে ছাড়ছেন। পুরা 6 ঘন্টা ওয়াজ করলে একাধারে, কি নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। বলে আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বাকি বয়ান হবে। 6 ঘন্টা ওনার দিকে তাকাইছিলাম গা টাক করে, আর এদিক এদিক ফিরার সুযোগ হয়নি। এমন আকর্ষণীয় কথা, এই 6 ঘন্টা একদিকে ফিরে থাকার কারণে এখন ঘাড় ওইদিকে শক্ত হয়ে গেছে, এদিকে এদিকে আর ফিরে না। আর ওনারই সাথী মৌলানা আজিজুল হক একই সাথে একসাথে পড়তো। সে ফার্স্ট হইতে আজিজুল হক, কত ভাষা সেকেন্ড হইতে 2 নম্বর, 1 নম্বর। কিন্তু রাত ভর সে কিতাব দেখতে, উদ্দেশ্য কি? হুজুরকে আটকাবো কালকে ক্লাসে, প্রশ্ন করবো, আটকাবো, আটকানোর জন্য কিতাব দেখে। আর ইনিও রাতভর কিতাব দেখে, কিতাব বুঝার জন্য। 2 জনের নিয়ত কত ব্যবধান, কাজ উভয়জনের সমান। এও রাতভর কিতাব দেখে, হেও রাতভর কিতাব দেখে। এর উদ্দেশ্য এলেম অর্জন করা, এর উদ্দেশ্য ওস্তাদকে আটকানো। এরপরে ক্লাসে এই প্রশ্ন, হে প্রশ্ন, ঝামেলা জুড়ে দিচ্ছে। এইভাবে সে দাওরা হাদিস পাশ করলো হাটহাজারীতে, উভয়জন। কিন্তু শেষমেশ এ আজিজুল হক হয়ে গেল বেদাতি, শিরিক বেদাতে লিপ্ত। মারা যাওয়ার পরে তার কবর হয়ে গেছে মাজার, এখন উরুস হয়। আর খতিব আজম রহমতুল্লাহ আলাইহি সুন্নতের উপরে অটল, ইনি বেদাতি হননি। বহু বহস 2 সাথী করেছেন। ইনি তো সেকেন্ড ম্যান, উনি ফার্স্ট ম্যান। আজিজুল হক ফার্স্ট হইত, ইনি সেকেন্ড। কিন্তু কোনো বহসে জীবনে আজিজুল হক প্রতিমা সাহেবের সাথে কুলিতে পারে। একবার এক বহসে যাওয়ার পরে
আজিল হক সাহেব প্রথমে মাইক নিয়ে ঘোষণা দিল কি, তো আজিয়া সিদ্দিকার মার হওয়ায় যে কথাকে হারাম বলিব আমি হালাল প্রমাণ করিব। সিদ্দিকার মায়ের ছেলে সাথী সিদ্দিককে বলে, সিদ্দিক আহমদ রহমতুল্লাহ, সে যে বস্তুকে আজকে হারাম বলবো আমি এটাকে হালাল প্রমাণ করব। বহস ছিল কেয়াম বে কেয়াম নিয়ে। তো তার খেয়াল সিদ্দিক আহমদ সাহেব বলবে কেয়াম করা হারাম, আমি হালাল প্রমাণ করব। খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ মা মাইক নিয়ে বললেন, আমি ফতুয়া দিলাম আজিল হকের মা তার জন্য হারাম, বিয়ে করতে পারবে না, হারাম, এখন হে হালাল করুক। এখন আজিল হক সুখ কি হালাল করবে এটাকে? এই তো আরেক বহসে গেল, বসে যাওয়ার পরে বলতেছে আমি হইলাম বাহারুল উলুম, আমি এলেমের সাগর। আর সিদ্দিকার মার হওয়া এলেম নাই কালাম নাই, কি আমার সাথে তর্ক করে বহস করবে? বলাচ্ছে সকলের সামনে সিদ্দিক আহমদ রহমতুল্লাহ তার গায়ের সাথে পা লাগাই দিলেন। লাগাই বলেন কই পা লাগাইলাম, পানি তো লাগেনি, সাগর কীভাবে হইলো? হলে তো পানি লাগবে, ভাই পানি তো লাগে, বেজ্জত হয়ে আছে। আরেকদিন রেলগাড়িতে ঘটনাক্রমে যে বগিতে আজিল হক যাইতেছেন সেই বগিতে খতিব সাহেব আসি উঠছেন ঘটনাক্রম। ওটার পরে আজিল হক জিজ্ঞেস করে, ও গু খান্নার হওয়া খড়ে যাওয়ার দে, ও গু খানেওয়ালার ছেলে কোথায় যাও? বগি ভরা মানুষ, এই প্রশ্ন। উনি জবাব দেন কি, ও চিনি খান্নার হওয়া তুমি খড়ে যাওয়ার দে, ও চিনি খানেওয়ালার ছেলে তুমি কোথায় যাও? মানুষ তো আশ্চর্য, এই বললো গু খানেওয়ালার ছেলে, আর হে বলে চিনি খানেওয়ালার ছেলে, কি জবাব হইল? অন্তত কমাস কম গু খানেওয়ালার ছেলে বলতে হলে ফসা গু খানেওয়ালার ছেলে বলতে, উল্টা বলে চিনি খানেওয়ালার ছেলে। একজন প্রশ্ন করে বসলে, হুজুর আপনাদের কথাটা বুঝলাম না। খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ উত্তর দিলেন, ইয়াতারাশাহুল এনা ও বিমা ফিহি, বর্তনের ভিতরে ভাণ্ডের ভিতরে যা থাকে উপর করলে হেঁটেই তো পড়ে। কলসির ভিতরে যদি পানি থাকে উপর করলে কি পড়বে? পানি। যদি কলসির ভিতরে চিনি উপর করলে কি পড়বে? চিনি। আর যদি কলসির ভিতরে থাকে গু উপর করলে কি পড়বে? গু। কোয়া এবার ফ্যাটের ভিতরে গুয়ে ভরা, এলে মু দিয়ে গু বার হবে, আর ফ্যাটের ভিতরে চিনি, তাই মু দিয়ে চিনি বার হবে। এর ফ্যাটের ভিতরে গু, এই জন্য মুখ দিয়ে গু বের হয়, আমার ফ্যাটে চিনি, তাই মুখ দিয়ে চিনি বের হয়। আল্লাহ, অত চিনি সেকেন্ড ম্যান, কিন্তু তার সাথে বসে কখনো পারেনি। এক দুনিয়াকে তিনি হেদায়ত করে গেছেন, কাপাইয়া গেছেন। পটিয়ার মতো মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন, আর আজিল হক পড়ানো তার কিসমতে জোটেনি, অথচ ফার্স্ট হয়েছে। কেন? একজনের মধ্যে আদব, বিনয়, নম্রতা, নিজকে ছোট বানাইয়ে চলছেন। আরেকজনের মধ্যে বেয়াদবি, অহমিকে অহংকার, আমি বড় ফার্স্ট বই হই, ওস্তাদকে আটকাবো তো কী করবো, বরবাদ হয়ে গেছে। এই খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ একটা বিজ্ঞানের কিতাব আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, মাইবুজি বিজ্ঞান। এটা উনি ক্লাসে পড়তে পারেননি। তো মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইকে ধরলেন, হুজুর কিতাবটা আপনি আমাকে পড়াবেন। তো আমার কাছে সময় নেই, পড়াতে পারবো। হুজুর এটা আমার পড়া হয় নাই, পড়া দরকার, সময় নেই। অনেক পীড়াপিড়ির পর বললেন, মাদ্রাসা যখন ছুটি হয় আমি বাড়ি যাই। হাটহাজারি থেকে উনি মেখল যান, মেখল মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির বাড়ি 3-4 কিলোমিটার হবে। এই সময় যদি আমার পিছনে পিছনে আসতে পারো, এ রাস্তায় একটু পড়াইতে পারবো। জি হুজুর আমি রাজি আছি। চিন্তা করেন, সারাদিন ক্লাস, ওস্তাদে ক্ষুধার্ত, ছাত্র ক্ষুধার্ত। এই অবস্থায় ছাত্র এই কিতাবটা পড়ার জন্য 3-4 কিলোমিটার হাঁটবেন, আবার 3-4 কিলোমিটার হেঁটে মাদ্রাসায় ফিরে আসবেন। রাজি হয়ে গেছেন। তো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই আগে আগে হাঁটতেন, তিনি পিছনে পিছনে কিতাবের এবারত করতেন, আর উনি ব্যাখ্যা দিত। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে বললেন, ও বা আইব, আর পড়া লাগবে না। হুজুর যেখানে পড়িনি, তো যেটুকু পড়ছো এটা যদি বুঝে আসে, যেটা পড়া না সেটা বুঝে আসবে, আমি দোয়া করে দিব, বাস শেষ বলে দিই। খতিব আজম রহমতুল্লাহ আলাই বলেন, যখন দেওবন্দ পড়তে গেলাম, ইন্টারভিউ হবে, ইমতিহানে দাখিলা ইন্টারভিউ। হজরত মৌলানা এজাজ আলী রহমতুল্লাহ, হজরত মৌলানা ইব্রাহিম বলিয়বী রহমতুল্লাহ, যিনি মান্তেক হেকমত আর বিজ্ঞানের ইমাম, ওনার কাছে ইন্টারভিউ।
এই কিতাবটাই আনছে ইন্টারভিউ নিবে লেগে, যে কিতাব পড়েন নাই ক্লাসে সেইটাই আনছে। এমন এক জায়গায় খুললেন যেখানে পড়া হয়নি। বলে এবারে বলো এখানে কি বললো। আমার মন দৌড় দিল চিটাগাং মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দিকে। ইনি তো বলছেন দোয়া করে দিব, দেখি আজকে দোয়ার অবস্থা কি। এইদিকে মন আসলো, এরপর আমি শুরু করলাম লেকচার। ওই কিতাবের পৃষ্ঠাকে সামনে রেখে শুরু করি। লম্বা চৌড়া এক লেকচার দেওয়ার পরে যিনি ইমতিহান নিতে আসছেন ইব্রাহিম বলিবি রহমতুল্লাহ আলাই, যিনি ইন্টারভিউ নিতে আসলেন, বললেন तुमने ये किताब किससे पढ़ी है, তুমি এই কিতাব কার কাছে পড়েছো? বললাম মুফতি আজম বাংলাদেশ মুফতি मोहम्मद फैजुल्लाह रहमतुल्लाह अलैहि কাছে পড়ছি। और जब वतन जाओगे उनसे मेरा सलाम कह देना, যখন দেশে ফিরে যাবে তাকে আমার সালামটা পৌঁছাইও। কামিয়াব হয়ে গেছে। তো চিন্তা করুন, ছোট বানাইলে লাভ কত, বড় বানাইলে ক্ষতি কত। আজিজুল হক তো বড় বানাইছেন এবং দাবি করতেছিল আমি সৈয়দ বংশের মানুষ, সৈয়দ। গায়ের রং ছিল খুব কালো, খুব কালো। তো খতিমা সাহেব চিটাঙের ভাষায় কবিতা বলতেন, তো সকল সৈয়দ দলা দলা তু সৈয়দ কা কালা, না সৈয়দের বোনের জামা না সৈয়দের হালা। তো সব সৈয়দ দেখি সাদা সুন্দর সুন্দর, তুই কালা করতে গিয়ে আসে আমাকে সৈয়দের ভগ্নিপতি না সৈয়দের শালা, এটাতে বুঝি না। তো সকল সৈয়দ দলা দলা তুই সৈয়দ কা কালা, চিটাঙের ভাষায় সাদাকে বলে দলা। সকল সৈয়দ দলা দলা তুই সৈয়দ কা কালা, না সৈয়দের বোনের জামায় না সৈয়দের হালা। কবিতা কিন্তু এই বেটা তো জবাব ছিল। তো যিনি সেকেন্ড বয় আল্লাহ পাক কামিয়াব করে ফেলেছেন কেন? বিনয় নম্রতা, নিজ নিজে ছোট বানায় চলতেন, এই জন্য কামিয়াব। আর যিনি ফার্স্ট বয় নিজকে নিজে বড় বানাইতে চাইছেন, ক্লাসে ওস্তাদকে আটকায় দিবেন প্রশ্ন করে, সারা রাত কিতাব পড়ে আটকানোর জন্য আল্লাহ পাক তাকে উঁচু বানান নেই, ধ্বংস করে দিলেন, বেদাতি হয়ে গেছে। হাদিস পড়ানো কিতাব পড়ানো বা বেঁচে ওঠেনি। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর ওয়াস্তে নিজ নিজে ছোট বানায়, আল্লাহ তাকে বড় বানায় দেন। কিন্তু একা একা নিজকে ছোট বানানো যায় না। ছোট বানাইতে হলে আরেকজনের জুতা সোজা করা লাগে, তবে যাইয়া ছোট বানানো সম্ভব হয়, না হইলে হয় না। তাই দেখা গেছে আমাদের যত বড় বড় বুজুর্গ পীর আউলিয়া কারো না কারো জুতা সোজা করছেন বহুদিন। হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ, যার নাম শুনলে শ্রদ্ধা ভক্তিতে এখনো কোটি কোটি মানুষের মাথা নত হয়। আল্লাহ, যার হাতে এক বর্ণনা অনুযায়ী ৯৯ লক্ষ কাফের ইসলাম গ্রহণ করেছে। কত বড় মানুষ। এর আগে ছোট বানাচ্ছেন কি পরিমাণ। ওনার পীর ও মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলেন দীর্ঘ ১৬ বছর। ছিলেন তো ছিলেন, কি দায়িত্ব ছিল? পীরের চুলা মাথায় বহন করে হাঁটা। ওনারা নিজের ঘর বাড়ি বানায় এক জায়গায় থাকেননি। হেদায়েতের কাজের জন্য আলকে এখানে, কালকে এখানে, খুশু এখানে, এইভাবেই ঘুরছেন সারা ভারতবর্ষ। তো পাকশাক করতে হইলে চুলার দরকার হয়। তো আগের যুগে মাটি দিয়ে চুলা বানানো হতো। এই মাটি দিয়ে চুলা বানাইয়ে এটাতে পাকশাক করতেন। যা পাকশাক এই চুলাতে করলে মাটির চুলা কি সাথে সাথে ঠান্ডা হয় না, অনেকক্ষণ যাবৎ গরম থাকে। এই গরম চুলা খাওয়া দাওয়া শেষ, চলো সফর। এই গরম চুলায় মাথায় নিয়ে হাঁটছেন দীর্ঘ ১৬ বছর পীরের সাথে। কি পরিমাণ ছোট বানাইছেন নিজকে নিজে চিন্তা করুন। আজমিরের মতো মানুষ ১৬ বছর পীরের জুতা সোজা, আর এই পীরের মাটির চুলা মাথায় নিয়ে হাঁটা, যার বরকত আল্লাহ পাক এত বড় বানায় দিয়েছেন। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে ইন্তেকাল করে গেছেন। এখনো মনে হয় আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছেন, এখনো যেন জিন্দা। তার নাম শুনলে শ্রদ্ধা ভক্তিতে মাথা নত হয়। ইংরেজরা যখন এই দেশ দখল করে, তারা জরিপ করেছে ভারতবর্ষ। জরিপের সার সংক্ষেপ সামনে আসলো, ভারতের মানুষদের উপরে বাদশাহী চলে মাটির নিচ থেকে। জরিপের সার সংক্ষেপ, ভারতের বাদশাহী চলে মাটির নিচ থেকে। এটার কি অর্থ? তো এক মহামানব ভারতের মাটির নিচে শায়িত। তার কথা শুনলে এখনো ভারতের মানুষেরা কি মুসলমান কি হিন্দু শ্রদ্ধা ভক্তিতে মাথা নত করে। ইনি হলেন খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি।
এত বড় কিভাবে হইলেন? আগে ছোট বানাইছেন আরেক বড়ের জুতা সোজা করার মাধ্যমে, মাটির চুলা দীর্ঘ 16 বছর মাথায় নিয়ে ঘুরের মতো। যত আরেকজনের শরণাপন্ন না হইলে, আরেক বড়ের কাছে গিয়ে নিজকে নিজে ছোট বানাইতে না পারলে বড় হওয়া যায় না। তো নিজকে যত ছোট বানাবো আরেকজন বড়ের সংস্রবে গিয়ে, এতে ইনশাল্লাহ তরাক্কি হবে, উন্নতি হবে। যারাই বড় হয়েছেন এভাবেই হয়েছে। না হয় দেখুন, ইমামে রব্বানি আবু হানিফায়ে সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহেমাহুল্লাহ, কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসিম নানুতুবি রাহেমাহুল্লাহ, ইমামতের দরজা উভয় আছে, কিন্তু মুরিদ হইলেন সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। গঙ্গুহি সাহেবকে প্রশ্ন করা হয়েছে, এত এলেম আপনাদের, ইমাম বললে ভুল হবে না, এবারের কাছে মুরিদ হোসেন কি হিসাবে? কহর প্রশ্নটা আমাদেরও জাগে। আর ওনাকে জিজ্ঞেস করা হইল যে এত বড় বড় আলেম, আপনার কাছে মুরিদ হয় কি হিসাবে? প্রশ্ন এটা আমারও জাগে। আমার মুরিদ হওয়ার দরকার ছিল তাদের কাছে, ওইটা হেরা মুরিদ হয়ে গেছে আমার কাছে। কিন্তু এই মুরিদ হওয়াতে আল্লাহ পাক কি চমকাইয়া দিলেন। হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করে, যার প্রভাব পুরা দুনিয়াতে ছড়িয়ে আছে। দুনিয়ার যেখানে ইসলামের সহি নূর দেখা যায়, দারুল উলুম দেওবন্দে তার গোড়া পাওয়া যায়। হযরত গঙ্গুহি রহমতুল্লাহর মাধ্যমে মুসলমানদের ইমতিয়াজি শান, শিরিক বেদাত থেকে এদেরকে পাক পবিত্র করে একটা মুমতাজ শানে নিয়ে আসছে। দুই বুজুর্গের মাধ্যমে দুই কাজ আল্লাহ পাক নিলেন। মুরিদ হয়েছেন হাজী সাহেবের কাছে, তিনি বাকায়দা দাওরা হাদিসও পাশ করেননি। হাজী সাহেব বাকায়দা দাওরা হাদিসও পাশ করেন, আর এরা তো দাওরা হাদিস পড়ুয়া, হাদিস পড়ে আসছে এত বড় বড় আলেম। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাতে ওসমানী দামাত বারকাতুহু মুরিদ হয়েছেন যার কাছে? ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি। উনি মাদ্রাসায় লেখাপড়াই করেননি, জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু এলেমের পাহাড়, আমলের পাহাড়, মুরিদ হয়ে গেছে ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহির কাছে। আল্লাহ পাক চমকাই দিলেন। আর মুরিদ হয়েছেন তো হয়েছেন, মুরিদ হওয়ার পরে বললেন কি, তোমার ওয়াজ করা নিষেধ। আমরা মতো ইন্না লিল্লাহি, হুজুর উল্টা কথা বলতেছে, ওয়াজ করলে আল্লাহর বান্দা হেদায়েত হবে, আমার সওয়াব হবে, ওয়াজ করা নিষেধ। এ কিসের ফির? হ্যাঁ বাধ্য, বাস নিষেধ তো নিষেধ। দুই ভাইকে, মুফতি আজম আল্লামা রফি ওসমানী রহমতুল্লাহ আলাইহি আর শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহু, দুই ভাইকে নিষেধ করে দিলেন ওয়াজ করা নিষেধ। বাস এক নিষেধে ওয়াজ বন্ধ। 3 বছর পরে বলেন এবার ওয়াজ করতে পারো। 3 বছর পরে অনুমতি দিলেন। যার কারণে এখন ওনাদের জবান দিয়ে যা বের হয়, হাতের কলম দিয়ে যা বের হয়, সব ছেপে চলে আসে, গোটা দুনিয়াবাসী যার দ্বারা উপকৃত হইতেছে। তাহলে কি পরিমাণ ছোট বানাইছেন যে একজন মাদ্রাসায় পড়ুয়া নয়, বাকায়দা দাওরা ফারেক নন, আর ওনার কাছে গিয়ে মুরিদ হন, উনি আবার নিষেধ করে ওয়াজ করা নিষেধ। কি পরিমাণ নিষ্কিনে যে ছোট মনে করলে এই হুকুমগুলো মানা সম্ভব হয়? মেনেছেন, যার কারণে আল্লাহ পাক বড় বানাই দিয়েছেন। আল্লাহ তো আদব এটা আসে নিশ্চয় যে ছোট বানাইবে, আর বড় মনে করলে বেয়াদবি আসে। বেয়াদব কোনোদিন নিজেও শান্তিতে থাকে না, দুনিয়াকেও শান্তিতে থাকতে দেয় না। তো বেয়াদব তনহা না খুবরা দাস্তে বলকে আতিশ দরহামা আফাকে জাদ, বলকে আতিশ দরহামা আফাকে জাদ। তো বেয়াদব শুধু একা অশান্তিতে থাকে না, এক দুনিয়াকে অশান্তি করে তোলে, অশান্তির আগুন জ্বালায় দেবে। তো ছোট বানাইলে আদব আসে, আর বড় মনে করলে বেয়াদবি আসে। বেয়াদব আল্লাহর কাছেও গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না, মাখলুকের কাছেও পারে। আর আদবওয়ালা আল্লাহর কাছেও গ্রহণযোগ্যতা লাভ করে, মাখলুকের কাছেও করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট হয়ে থাকার, আদব আখলাক নিয়ে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।